হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইনশাআল্লাহ বলবো। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে মহান ব্যক্তির আলোচনা করব তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা হযরত সৈয়দুনা আলীউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। ওনার ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। বলা হয়ে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় যে মানুষটি তিনি হচ্ছেন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বালকদের মধ্যে সম্ভবত বা ছোট শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার জীবনী থেকে অনেক কিছু শেখার আছে। ওনার জীবনী কেমন ছিল, ওনার চরিত্র কেমন ছিল, ওনার ওঠা বসা কেমন ছিল, নবী পাকের সাথে ওনার সম্পর্ক কেমন ছিল, ওনার খিলাফত কেমন ছিল, ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে আছেন আমাদের কাউসার ভাই এবং নাতখা হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। ইনশাআল্লাহ কালামও হবে। আসুন দেরি না করে একটি কালাম অনুষ্ঠানে শামিল করে ইনশাআল্লাহ আজকের আলোচনা নিয়ে আমরা অগ্রসর হব। জি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। फिर के गली गली तबाह ठोकर सब के खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों, फिर के गली गली तबाह ठोकर सब के खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों। रुखसत काफिला का शोर गश से हमें उठाए क्यों, रुखसत काफिला का शोर गश से हमें उठाए क्यों,
سایے میں سوتے ہیں ان کے سائے میں کوئی ہمیں جگائے کیوں صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد یاد حضور کی قسم غفلت عیش ہے ستم یاد حضور کی قسم غفلت عیش ہے ستم خوب قید غم میں ہم خوب قید غم میں ہم کوئی ہمیں چھوڑائے کیوں صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد جانے ہیں عشق مصطفیٰ روزے وضو کرے خدا جانے ہیں عشق مصطفیٰ روزے وضو کرے خدا جس کو ہو درد کا مزہ ناز دوا اٹھائے کیوں صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد صلی علی محمد মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা যে মহান ব্যক্তির আলোচনা করব তিনি হচ্ছেন শের খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আসুন শুরুতেই আমি কাউসার ভাইয়ের কাছে যাই যে ওনার পরিচিতি দিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। আজকে আলোচনা হতে যাচ্ছে জিনার আলোচনা, জিনার বর্ণনা। আসলে কয়েকদিন কয়েক মাস ব্যাপী যদি আলোচনা করা হয় তা শেষ হওয়ার মতো নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত ইজ্জত, এত সম্মান, এত শান প্রদান করেছে। স্বাভাবিকত আমরা কল্পনা করি যখন প্রথমবার উনি বিলাদতের পর চক্ষু মুবারক খুলেন, ওপেন করেন, সর্বপ্রথম যার জিয়ারত হয় আকায়ে দু জাহান সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ। সুবহানাল্লাহ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কাউসার ভাই, যখন নাকি কিতাবের মধ্যে পড়েছি যখন নাকি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে তিনি অনেক কান্না করছিলেন, কিন্তু চোখ খুলছিলেন না।
চোখ খুলছিলেন না, তো আশেপাশে যারা ছিল ওনারা মনেই করে নিয়েছে হয়তো উনি অন্ধই মানে অন্ধই জন্ম হয়েছে। তো যখন পরক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, তো কেউ বলতে লাগলো যে তোমার চাচাতো ভাই হয়েছে, তো তুমি তাকে কোলে নাও। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিল, সাথে সাথে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করলো। মানে মনে হচ্ছিল যে মাওলা আলী চাচ্ছিল যে সর্বপ্রথম কারো দিদার করলে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে। সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। এবং সর্বপ্রথম ওনার জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে খাবার প্রবেশ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জবানের লালা মুবারক। সুবহানাল্লাহ। আমরা দেখি শুরুয়াতটা কিভাবে হয়। প্রথম মানে ওনার শান মানে বলার কোনো অপেক্ষা রাখে না। যিনার জন্ম হয় খানায় কাবার মধ্যে, যিনি চক্ষু মুবারক খুলছেন না, অপেক্ষা করছেন কখন আকায়ে দু জাহানের দিদার মিলবে। সর্বপ্রথম চোখ খুলে আকায়ে দু জাহানের দিদার মিলল এবং ওনার জবানে ওনার মধ্যে সর্বপ্রথম যে খাবারটা প্রবেশ করিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের থুতু মুবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং মাশাআল্লাহ আপনি শুরুতেই বলেছেন ইসলামের মধ্যে শিশুদের মধ্যে বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন ইনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূলত এক এক কিতাবের এক একভাবে বর্ণনা এভাবে এসেছে। কোনো কিতাবে এসেছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথাও এসেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোথাও এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো উলামায়ে কেরাম এটা ব্যাখ্যা এভাবে করেছেন, ভাগ করে দিয়েছেন যে যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শান আল্লাহ পাক এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথীদেরকে নিয়ে সিফিনের ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন তৃষ্ণার্ত ছিল। উনি একটা ওখানে গির্জাঘর দেখতে পেলেন যেখানে ওই ওনাদের ধর্মাবলম্বী যিনি রাহেব হয়ে থাকে বা আলিম হয়ে থাকে উনি ওখানে একাকী ওনাদের ধর্ম অনুযায়ী ইবাদত করার জন্য উনি ওখানে অবস্থান করছেন, আর কেউ ছিল না। এখন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো যে পানি কোথায় মিলতে পারে। উনি বললেন এখান থেকে 2 ফরসখ দূরে পানি আছে। আচ্ছা, তো ফরসখ এটা একটা ফার্সি শব্দ, যেটা বর্ণনা এভাবে আসছে 1 ফরসখ মানে হচ্ছে 7 কিলোমিটার। আল্লাহু আকবার। 14 কিলোমিটার দূরে পানি মিলবে। আল্লাহু আকবার। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জা থেকে একটু বাহিরে এসেই আঙ্গুল দিয়ে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে দেখিয়ে দিল সাথীদেরকে, এখানে তোমরা খনন করো। এখন খনন করতে লাগলো। খনন করতে করতে বিশাল একটা পাথর ওখানে চলে আসলো। ওই পাথর সবাই চেষ্টা করলো, কোনোভাবে পাথরটা বের করতে পারছিল না। জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন আর এক টানে পাথরটা বের করে দিলেন। জি। আর সাথে সাথে ওই স্থান থেকে মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হলো, আর সবাই পানি পান করতে লাগলো। এখন ওই রাহেব যিনি ছিল উনি জানালা দিয়ে পুরো দৃশ্যটা দেখতে লাগলো, কারণ উনি সন্ধান দিয়েছিল যে 14 কিলোমিটার দূরে পানি মিলবে, আর ওনার জানা মতে হাকিকতে 14 কিলোমিটার দূরেই পানি আছে। এখন পুরো দৃশ্য দেখে উনি বের হয়ে এসে সোজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হাত রেখে তাওবা করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল। তখন ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি কি আল্লাহ পাকের কোনো নবী? বলছে না। আপনি কি আসমান থেকে আসা কোনো ফেরেশতা? বলতেছে না। তা আপনি কে? আপনার পরিচয় কি? বলল আখিরি নবী, সর্বশেষ নবী,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই রাহেব বলল, আমি আমাদের কিতাবের মধ্যে, যে ধর্মে আমি ছিলাম কিছুক্ষণ আগে, ওই ধর্মের আসমানি কিতাবের মধ্যে এটা জানতে পেরেছি যে এই গির্জার বাহিরে কোনো একটা স্থানটা নির্দিষ্ট জানা ছিল না, কোনো একটা স্থানের মধ্যে মিষ্টি পানির ঝর্ণা রয়েছে, কিন্তু আমার পূর্বে অনেক রাহিব এখানে এই গির্জার মধ্যে একাকী অবস্থান করে গিয়েছে শুধুমাত্র সেটা দেখার জন্য। এবং এটাও বর্ণনা ছিল ওই ঝর্ণা সর্বপ্রথম যে আবিষ্কার করবে সে হচ্ছে সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাথী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। এরপর যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কান্না কেন করছেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কান্না এই কারণে করছি, আমার ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন আসমানি কিতাবের মধ্যে বর্ণনা করে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা এই ওয়াকিয়া দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত, শান, মান সবকিছু তো বোঝা যাচ্ছে। পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের উপর বা পূর্ববর্তী যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ওখানেও বর্ণনা করে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন শান! উনি পৃথিবীতে আসার আগেই ওনার বর্ণনা চলে এসেছে। জি, পৃথিবীতে আগমন খানায় কাবা থেকে শুরু হয়েছে এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক ওনার আম্মি জান রেখেছিলেন হায়দার এবং ওনার আব্বু জান রেখেছিলেন আলী, আর আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেখেছিলেন আসাদুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিংহ, জি, শেরে খোদা। আর ওনার কুনিয়াত ছিল আবুল হাসান এবং আবু তুরাব। আবুল হাসান এই কারণে ছিল কারণ ওনার বড় শাহজাদার নাম ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর আবু তুরাব এই নামটার একটা ওয়াকিয়া রয়েছে খুবই মজাদার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত, ভালোবাসা, ইশক কেমন ছিল, হ্যাঁ, উভয়ের মধ্যে কেমন মহব্বত ছিল সেটা প্রকাশ পাচ্ছে। একবার আকায়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে? বললেন, দেখিয়ে দিলেন বাহিরে কোন একটা চাটানের মধ্যে আছে। ওখানে গিয়ে দেখতে পেলেন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটি মাটির স্তূপের মধ্যে শুয়ে আছে, আর ওই মাটি ওনার শরীরের মধ্যে, শরীর মুবারকের মধ্যে লেগে আছে। তখন আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আবু তুরাব, উঠে আসো। তো তুরাব শব্দের অর্থই হচ্ছে মাটিওয়ালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার যতগুলো নাম রয়েছে সবচেয়ে আমার কাছে পছন্দনীয় নাম হচ্ছে আবু তুরাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটিওয়ালা নাম দিয়েছে, এটাকেই সবচেয়ে কাছের, সবচেয়ে মহব্বতের। কি দিয়েছে সেটা তার মানে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের জবান দিয়ে যেটাই বের হয়েছে না, ইনাদের কাছে এটার গুরুত্ব, আহমিয়ত, সম্মান, মর্যাদা, তাজিম এত উঁচু লেভেলের ছিল না। বিশ্লেষণ করতে যায়নি এটার অর্থটা এটা হবে, এটার মিনিংসটা এটা হতে যাবে। এছাড়া আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেমন মহব্বত করতেন। হুজ্জাতুল বিদায় হজের যখন সর্বশেষ নবম হিজরিতে আখেরি হজ করার পরে যখন ফিরে আসছিলেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে আসছিলেন, তখন গাদিরে হুম নামক স্থানের মধ্যে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবস্থান করেন। একটি গাছের ছায়ার নিচে ইনার জন্য পরিষ্কার করে দেওয়া হলো তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য, এবং ওখানে জোহরের নামাজ আদায় করলেন। নামাজের শেষে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সকলকে উদ্দেশ্য করে বললেন, ইরশাদ করলেন,
তোমরা কি জানো না যে আমি মুসলমানদের তাদের প্রাণের চেয়ে বেশি মালিক? আল্লাহ আল্লাহ। স্বয়ং আকায়ে দুজাহান নিজে বলছেন, তোমরা কি জানো না যে মুসলমানদের প্রাণের চেয়ে বেশি মালিক রয়েছে আমি? আর সাহাবাই কেরামগণ বিশ্লেষণ, রিসার্চ এগুলোর মধ্যে যাননি, সাথে সাথে বলেছেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সকলের প্রাণের চেয়ে বেশি মালিক রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশকের কথা আসবে, মহব্বতের কথা আসবে, না কোনো যুক্তি, না কোনো দলিল, না কোনো অন্য কোনো বিষয় এখানে দাঁড় করানো যাবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম পুনরায় আবারও বললেন, তোমরা কি জানো না যে মুসলমানদের প্রাণের চেয়ে বেশি মালিক আমি? জি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ পুনরায় বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আপনি আমাদের সকলের প্রাণের চেয়ে বেশি মালিক রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আজকে আমরা আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত দাবি করি, আমাদের সকলের জন্য অনেক বড় মেসেজ এখানে যে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে, বেশক বেশক, সকল কিছুর ঊর্ধ্বে। না, এখানে আমরা বিভিন্ন দালিলিক, বিভিন্ন রিসার্চ কোনো প্রয়োজন নেই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এখানে অন্য কোনো দলিল এখানে পেশ করেননি, এক বাক্যে মেনে নিয়েছে। তখন আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে হাত রেখে ইরশাদ করলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আলীও তার মাওলা। এখানে মাওলা শব্দের অর্থ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ব্যাখ্যা করেছেন সাহায্যকারী, বন্ধু। যেখানে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজে বলে গিয়েছে আমি যার মাওলা, আলীও তার মাওলা, তার মানে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামও সাহায্যকারী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্যকারী। এই জন্যই তো আমরা বলি মুশকিল কুশা। মুশকিল কুশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগায়ে রিসালাতে সাহায্য চাওয়ার দলিল চলে এসেছে। শুধুমাত্র আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নয়, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল মাদাদ ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাও এখানে জায়েজ প্রমাণ হয়ে গিয়েছে। ভাই, এরপর আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যে আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে আলীর সাথে শত্রুতা রাখবে তুমিও তার সাথে শত্রুতা রাখবে। এখন চিন্তা করার বিষয়, আমরা আহলে বাইতের শানে না যখন আল্লাহ তাআলার পানা লাগামহীন শব্দ যখন বের হয় তখন চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আর কি দোয়া করে, আর যেটা আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নিঃসন্দেহে এটা কবুল, নিঃসন্দেহে এটা কবুল। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শানে যারা শত্রুতা পোষণ করবে, আহলে বাইতের শানে শত্রুতা পোষণ করবে, বলা হচ্ছে আল্লাহ তাআলাও তার সাথে শত্রুতা রাখবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে আসলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন আকীদা পোষণ করা উচিত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত, প্রমাণিত। অনেক সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মুহাব্বত করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেলি যেগুলো আমাদের ঈমানের খতরা হয়ে যায়। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন, আমরা মাওলা আলীকেও যেভাবে ভালোবাসি, আল্লাহর রসুলের অন্যান্য সাহাবীদেরকেও সেভাবে ভালোবাসি। আমরা কোনো সাহাবীকে কাউন্টিং করতে যাই না যে ইনার চেয়ে ইনি, ইনার চেয়ে ইনি, না, আমরা সকল সাহাবীকে সমানভাবে ভালোবাসি। হ্যাঁ, আহলে বাইত হিসেবে মাওলা আলীর ভালোবাসা অবশ্যই আমাদের অন্তরে বেশি আছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা আমাদের অন্তরে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভালোবাসা আমাদের অন্তরে আছে। এর মানে এই নয় যে ওনাদেরকে ভালোবাসতে গিয়ে আমরা অন্য সাহাবীকে ডিগ্রেড করে ফেলবো,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বড় সব সুন্দর একটা সাহাবীদেরকে বিষয় ভালোবাসার বলেছেন। তৌফিক দান করুক। জি হুজুর। নিঃসন্দেহে যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার শান, একজন আশিকে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা তো অনেক অনেক বেশি ভালোবাসতেন এবং উনি এইটা আকীদা পোষণ করতেন সকল সাহাবাই কেরামের ঊর্ধ্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্মান উনি পেশ করতেন, এই আকীদা পোষণ করতেন, মহব্বত করতেন। একদিন উনি স্বপ্নে দেখতে পেলেন যে হতে হাউজে কাউসারের পাশে আকায়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি বন্টন করছে। ওখানে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন একসাথে পানি বন্টন করছে। এখন ওই ব্যক্তি স্বপ্নে দেখতে পেলেন উনি সরাসরি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে পানি নেওয়ার জন্য, কিন্তু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে দেখলেন ওনা থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ আল্লাহ, ফিরে তাকালেন না, আবার ওদিকে গেলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। পরে তিনি কান্না করে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম কিছুটা ইরশাদ করেছেন, কিছুটা এরকম, কেন নয়, তুমি তোমার অন্তরে ওনার ভাইদের ব্যাপারে যথার্থ সম্মান রাখো না, ওনার ভাইদের ব্যাপারে যথার্থ সম্মান রাখো না, অন্যান্য সাহাবায়ে কেরামের যথার্থ সম্মান রাখো না, যার যেটা সম্মান, যতটুকু সম্মান সেটা না রাখো না, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার উপর অসন্তুষ্ট। তারপর উনি কান্না করলেন, তওবা করলেন এবং আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেই সাহাবীকে যেই মর্যাদা দিয়েছেন সেটার আকীদা অন্তরে পোষণ করলেন এবং আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাতে এক গ্লাস পানি খেলেন। ওই দিনের পর থেকে অনেক বছর পর উনি এটা বর্ণনা করছেন, উনি আর কখনো পানি খাননি, আর কখনো পানি পান করেননি। কেন করেননি জিজ্ঞাসা করা হলো, এর পর থেকে ওনার পানির তৃষ্ণাও লাগে। হাউজে কাউসার খেয়ে ফেলেছেন, আর পিপাসা করতে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাউজে কাউসার আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। এই যে যেটা আমরা এখন ঘটনা শুনলাম, এখান থেকেই তো স্পষ্ট হয়ে যায় যে যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাকে কমিয়ে ফেলে, বা মাআযাল্লাহ অনেকে তো ওনাকে সাহাবীদের কাতার থেকেই দূরে সরিয়ে দেয়, এটার জন্য কিন্তু কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এটা আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা দ্বারা কিন্তু প্রমাণিত যে ভালোবাসার সীমা লঙ্ঘনকারীরা ধ্বংসের দিকে চলে যাবে। একবার হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ইরশাদ করলেন, হে আলী, তোমার মধ্যে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম এর সামঞ্জস্য রয়েছে। সুবহানাল্লাহ। আর তা এভাবে যে হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রতি ইহুদিরা বিদ্বেষার্থ, এমনকি তার আম্মাজান হযরত মরিয়ম আলাইহিস সালাম এর উপরও অপবাদ দিয়েছিল। পক্ষান্তরে হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রতি খ্রিস্টানদের ভালোবাসা রয়েছে, আর এই ভালোবাসা তাদেরকে এমন পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে যা তার মধ্যে ছিল না। এই হাদিসে পাক বর্ণনা করার পর শেরে খোদা আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হে লোকেরা, আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা নিজে ইরশাদ করে, শুনে নাও, আমার ব্যাপারেও দু ধরনের মানুষ ধ্বংস হবে, আমার ব্যাপারেও দুই ধরনের মানুষ ধ্বংস হবে। আমার ভালোবাসায় ইফরাত তথা সীমা লঙ্ঘনকারী হবে, আমার এমন গুণাবলী বৃদ্ধি করবে যা আমার মাঝে নেই, এবং আমার প্রতি বিদ্বেষ পোষণকারীদের বিদ্বেষ আমার প্রতি অপবাদ দেওয়ার প্রতি উৎসাহিত করবে। তাফসীরকারগণ হাকিমুল উম্মত মুফতি ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে মুবারাকার টিকার মধ্যে লিখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। তবে হ্যাঁ,
ভালোবাসায় সীমা লঙ্ঘন করা মন্দ কাজ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার উপর বিদ্বেষ প্রকৃতপক্ষে হারাম, বরং কখনো কুফরি পর্যায়ে চলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। অতি আবেগী হওয়া যাবে না। মানুষ তো এখন অতি আবেগী হওয়া যাবে না। ওলামায়ে কেরাম যেভাবে বলে গিয়েছেন আমাদেরকে, সেভাবে আমাদেরকে চলতে হবে। হক্কানি রব্বানি আলেমে দ্বীন যারা যেভাবে চলেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আমাদেরকে সেই আকীদায় অটল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরো হবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য দিক সম্পর্কে আমরা শুনবো। আসুন, কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, সেই কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, কল চালিয়ে দিবেন। আমি মোহাম্মদ ইমন হোসেন। আমাকে একটি নাতেরা শুনিয়ে দিন। चमक से चमकाते हैं चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি নওগাঁ থেকে বলছি, মোহাম্মদ কামরুজ্জামান আখতারি। লাকি সেই পৃথিবীতে করেছেন খোদা সুজন, এই নাটটি শোনাবেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ আরিফ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজকের মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান দেখছি, অনেক ভালো লাগছে। আজকের অনুষ্ঠান থেকে একটি নাতের শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবে। নেক্সট কল। নারায়ণগঞ্জ থেকে রেজাউল করিম। আপনাদের চ্যানেল দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার পরিবারের সবাই দেখে মাদানী চ্যানেল। আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুক। নেক্সট কল। আর টাঙ্গা ডিস্ট্রিক্ট নাগরপুরথানা। আপনাকে মাদিনা চ্যানেল আমরা সবসময় আপনার চ্যানেল খুব ভালো লাগে। আপনার আমরা অনেক কিছু শিখেছি, আমার বাচ্চারাও শিখেছে, তারপরে আমাদের পরিবারের সবাই অনেক কিছু শিখেছে, অনেকটা জ্ঞান আসছে। আপনার মাদানী চ্যানেল দেখে খুবই ভালো লাগে। ওই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল দেখি না, তাহলে আপনার চ্যানেল দেখি। পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ ফরিয়াদগুলোকে কবুল করে নিক। ইনশাআল্লাহ যারা ফরিয়াদ করেছেন, অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ রাখা হবে। আমাদের সাথেই থাকবেন। আসুন, একটি প্যাকেজ অনুষ্ঠানে শামিল করা হয়, যে প্যাকেজের মাধ্যমে আমরা রমজান সম্বলিত কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে থাকি। আসুন, সেই প্যাকেজটা আমরা দেখে নেই। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রোজার মাস, রমজান মাস আমাদের মাঝে চলমান রয়েছে। আমাদের উচিত এই মাসকে তাসবিহাত, তাহমিদাত, তাকবীরাত, তাহলিলাত, দরুদ পাক ও জিকির আজকার এর মাধ্যমে অতিবাহিত করা। কেননা এই মহিমান্বিত মাসে একবার জিকিরের সওয়াব 1000 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। যেমন হযরত সাইয়েদনা ইব্রাহিম নাখী আলাইহির রাহমা বলেন, রমজান মাসে একদিনের রোজা রাখা 1000 দিনের রোজা থেকে উত্তম, এবং রমজান মাসে একবার তাসবিহ তথা সুবহানাল্লাহ বলা এই মাস ব্যতীত 1000 বার তাসবিহ তথা সুবহানাল্লাহ বলার চেয়ে উত্তম। আর রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করা রমজান ব্যতীত অন্য মাসের 1000 রাকাত অপেক্ষা উত্তম। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরদারে দু জাহান মাহবুবের রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, রমজান মাসে আল্লাহর জিকিরকারীকে ক্ষমা করে দেয়া হয় এবং এই মাসে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনাকারীরা বঞ্চিত থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, সেই সব লোকেরা কতই না সৌভাগ্যবান যারা এই বরকতময় মাসে বিশেষ করে সুন্নত বরা ইজতিমায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করে এবং আল্লাহ তাআলার দরবারে নিজেদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের সুন্নত বরা ইজতিমা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির সম্বলিতই হয়ে থাকে। কেননা সেখানে হয় কোরআনে পাকের তিলাওয়াত, নাতে মুস্তফা, সুন্নত বরা বয়ান, দুরুদ সালাম, দোয়া, মুনাজাত, এই সব কিছুই জিকির এর অন্তর্ভুক্ত। তো আমরা পবিত্র বরকতময় মাসকে যদি জিকির আজকারের মাধ্যমে অতিবাহিত করতে চাই, তা আমরা সুন্নত বরা ইজতিমায় শামিল হতে পারে এবং অন্যান্য পদ্ধতিতে আমাদের উচিত এই মাসকে তাসবিহাত, তাহমিদাত, তাকবীরাত, তাহলিলাত, দরুদ পাক ও জিকির আজকার এর মাধ্যমে এবং নফল নামাজ এর মাধ্যমে অতিবাহিত করা।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল কারীম। আমাদের এনাম ভাই খুব সুন্দর বলেছেন যে রমজান মাসে বেশি বেশি জিকির আজকার করা উচিত, বিশেষ করে সুন্নাতে ভরা ইজতিমা দাওয়াত ইসলামের উদ্যোগে যে অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করা। আপনারা সবাই জানেন যারা পূর্ব থেকে দাওয়াত ইসলামের ইজতিমায় আসেন, তো মাহে রমজানে আমাদের সুন্নাতে ভরা ইজতিমা শুক্রবার আসর টু মাগরিব এই সময়ে হয়ে থাকে। তো আগামী জুমাবার অর্থাৎ পরশু দিন আপনারা চাইলে আসর টু মাগরিব আপনাদের নিকটস্থ শহরের যে জায়গায় ইজতিমা হয় সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, রমজান মাসে যদি সর্বশ্রেষ্ঠ দুটি জিকির থাকে বা বাক্য থাকে যেগুলো রমজান মাসে বেশি বেশি পড়লে ফায়দা হবে, সে দুটি বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এই দুটি বাক্য বা এই দুইটা জিকির আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া করতে বলেন বেশি বেশি এই রমজান মাসে। এবং দুটি দোয়া আমির আহলে সুন্নাত করতে বলেন মাহে রমজানে যে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত নসিব করো এবং জাহান্নাম থেকে মুক্তি প্রদান করো। এই দুইটা দোয়া আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বেশি বেশি করতে বলেছেন এই মাহে রমজানে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি জিকির আজকার দরুদে পাক এবং দোয়া করার তৌফিক দান করুক। আসুন কালামের দিকে যাই, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, बरसता नहीं देखे गए अबरे रहमत, बरसता नहीं देखे गए अबरे रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले, बदो पर भी बरसा दे बरसाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुपे जाने वाले, मेरे चश्मे आलम से छुपे जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। रहेगा यूं ही उनका चरे चारे गायों ही उनका चरे चारे गा, परे खाक हो जाए जल जाने वाले, परे खाक हो जाए जल जाने वाले। मेरा दिल भी
चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सबे पाने वाले रज़ा नफ्स से दुश्मन है दम में नाना रज़ा नफ्स से दुश्मन है दम में नाना कहा तुमने देखे हैं चंदेरा वाले का तुमने देखे हैं चंदेराने वाले चमक तुझसे पाते हैं चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আমরা আলোচনা করছিলাম শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আসুন আমরা আবারও কাউসার ভাইয়ের কাছে যাই, ওনার অন্যান্য দিক সম্পর্কে আমরা শুনি। জি হুজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ভালোবাসার এর ফজিলত আমরা শ্রবণ করেছি এবং আলহামদুলিল্লাহ অসংখ্য হাজারো লাখো কোটি মুসলমান আছে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা পোষণ করে থাকে। কিন্তু প্রকৃত ভালোবাসা কোনটা? দুই শ্রেণীর ভালোবাসাকারী যারা রয়েছে তাদের ব্যাপারে প্রথম যারা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা প্রথম দাবি কিংবা প্রথম নিদর্শন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার পাশাপাশি তিনি রাদিয়াল্লাহু তাআলার সকল সাথী বন্ধু অর্থাৎ এক কথায় সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণের প্রতি ভালোবাসা পোষণ করে। এটা হচ্ছে প্রথম নিদর্শন। কিন্তু কেউ হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে কিন্তু অন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গণ আল্লাহ তাআলার পানা ইনাদেরকে গালিগালাজ করে। জি, এমন লোক কখনো হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত ভালোবাসাকারী হতেই পারে না। স্বয়ং হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বয়ং ইরশাদ করতেছেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপর সর্বোত্তম হচ্ছেন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, ও এরপর হচ্ছে হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভালোবাসা এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ কোনো মুমিনের অন্তরে একত্রিত হতে পারে। আমার প্রতি ভালোবাসা আছে কিন্তু অন্য সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, অন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ আর অন্তরের মধ্যে এই দুইটা কখনো একসাথে থাকতেই পারে না। বুঝা গেল? যে ব্যক্তি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা দাবি করে কিন্তু হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ভালো মন্দ বলে, আর তার ভালোবাসা সত্যিকার ভালোবাসা নয়, বরং সে ভালোবাসার দাবিতে একজন মিথ্যুক। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের আসলে অসংখ্য সতর্কতা অবলম্বন করা উচিত। আর এর সমাধান বর্তমান জামানার ইলমি এবং রুহানি দিক শাইখের তরিকাত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলা সত্তার কাদিরি রাজুলি জিয়াদ আমার বরকত। আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, সাধারণ মুমিন মুসলমান রয়েছি, আমরা এই সকল ক্ষেত্রে অনেক সময় আল্লাহ তাআলার পানা দ্বন্দ্বের মধ্যে নিজের ঈমান হারা হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর একটা স্লোগান দিয়েই আমির আহলে সুন্নাত আমাদের সকল মুসলমানদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের আকীদা কি হওয়া উচিত এবং আমাদের ঈমান আকীদা কিভাবে হেফাজত করা উচিত। সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই একটি স্লোগানের মধ্যেই আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি আকীদা কি হওয়া উচিত সেটা জবাব চলে আসছে। আরেক শ্রেণীর ভালোবাসা পোষণকারী আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক ভালোবাসে,
ওনার জন্য জান করবেন, কিন্তু ওনার আখলাক, ওনার চরিত্র এবং ওনার আমল, ওনার ইলম এর সাথে দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। জি, এটাও প্রকৃত ভালোবাসা নয়, হতে পারে না। যেমনই ভাবে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, ওনার একটা কৌল হচ্ছে যে আমার যখন ইচ্ছে হয় যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো, আমার যখন ইচ্ছা আমি আমার রব তাআলার সাথে কথা বলবো, তখন আমি দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। আর যখন আমার ইচ্ছে হয় আল্লাহ তাআলা আমার সাথে কথা বলবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রব তাআলা আমার সাথে কথা বলবে, তখন আমি কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি, মানে এই দুইটা বাক্য যদি গভীরভাবে চিন্তা করি, আমাদের জন্য যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসা দাবিদার রয়েছি, আমাদের জন্য কত বড় মেসেজ রয়েছে। আর এই মাস ওই মেসেজটাকে অনুসরণ এবং অনুশীলন করার একটা মাস না, এটা তো সর্বোত্তম সুযোগ দোয়া করার। এই মাসে দোয়া কবুল হওয়ার আর রব তাআলার সাথে কথা বলার সর্বোত্তম সময়, আর রব তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন। ওফেন ডাক আসতেছে, কে কে চাওয়ার আছো চেয়ে নাও, আর এখনই সুযোগ। আর এই মাস কোরআনের মাস, কোরআন তেলাওয়াতের মাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার যখন ইচ্ছে হয় আল্লাহ তাআলা আমার সাথে কথা বলবে, তখন আমি কোরআন পাকের তেলাওয়াত করি। আর এটা সর্বোত্তম সময়, সর্বোত্তম সুযোগ। আমরা কোরআন তেলাওয়াতকারী হয়ে যাই। আর যাদের এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নয়, এখনো পর্যন্ত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতেই পারে না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো তাদের জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, এই রমজানুল মোবারক মাস যেহেতু কোরআনের মাস, না হয় তেলাওয়াত করব, আর জানি না শিখে নিব। আলহামদুলিল্লাহ এক মাস ব্যাপী ইতিকাফের মধ্যে আলহামদুলিল্লাহ যাদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নয়, তাদেরকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেওয়া হচ্ছে। যাদের নামাজ বিশুদ্ধ নয়, তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া হচ্ছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ যে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা পোষণকারীরা, যিনার অনেকগুলা মহব্বতের কাজের মধ্যে একটি কাজ ছিল কোরআনে পাকের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলার ইচ্ছা এটা থাকতো যে তার বান্দাকে আযাব দিবে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা থাকতো তার বান্দাকে আযাব দিবে, তাহলে আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে এই দুইটা নিয়ামত দান করতেন। কোন দুইটা নিয়ামত? একটা হচ্ছে সূরা ইখলাস, আর একটা হচ্ছে রমজানুল মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর কথা। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা পোষণকারীদের জন্য অনেক বড় মেসেজ এবং সুসংবাদ। চিন্তা করে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত বড় দয়া। রমজানুল মোবারকের মতো মাস নিয়ামত আমাদের কাছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কৌল অনুযায়ী আল্লাহ তাআলা চাচ্ছেন তার বান্দা কোনো না কোনো উসিলা ধরে যেন নাজাত পেয়ে যায়, মাগফিরাত পেয়ে যায়, তওবা করার সুযোগ পেয়ে যায়। আর সর্বোত্তম অফার রয়েছে রমজান মাসে, সর্বোত্তম অফার রয়েছে এই মাসের মধ্যে। সারা বছর গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে বিরত রয়েছি, নাফরমানি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি বার সুযোগ দিয়েছে, অফার দিয়েছে যে আমি আপনি যেন যাই গুনাহ করেছি যেন তওবা করে নিই। কেননা এটা তো ওই মাস, যেই মাসের একটা মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে। ঠিক চিন্তা করা যায়, জাহান্নামী কারা? যাদের উপর জাহান্নাম অলরেডি ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজিব প্রাপ্ত ব্যক্তিরা ক্ষমা পাবে একটা মুহূর্তে 10 লক্ষ। কেনই বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে এটাই না, এটাই তো সুযোগ রয়েছে আমাদের জন্য। জুমার দিন, রমজানের জুমার দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা আজাদ করে দিবেন। আসলে কাউসার ভাই, যখন এগুলো পড়ি বা শুনি তখন চিন্তা করি যে যদি এই মুবারক মাসে, এই মুবারক মুহূর্তে যদি আমাদের মাগফিরাত না পায়, তাহলে মানে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। যেমন অনেক মানুষ আমার আত্মীয়র মধ্যে, আমার একবারে ক্লোজ একটা আত্মীয়, মানে আমার জেঠি, গত বছর ছিল কিন্তু এই বছর নাই। তো এরকম হতে পারে এই বছর আছে আমরা, আগামী বছর নাই।
তো এই বছরটা যদি আমরা মাফ পেয়ে নিতে না পারি, আল্লাহ দরবারে মাফ চেয়ে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ রসুল তো বলে দিয়েছেন, যে ব্যক্তি রমজান পেলেও কিন্তু নিজের মাগফিরাত করাতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা আর কেউ নেই। এর থেকে বড় সুযোগ আসলে কি হতে পারে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটু যদি আমরা চিন্তা করি না, মানে দেখেন রহমতের দরজা করে দিয়েছে, পাশাপাশি আমাদের জন্য এত বড় বড় অফার দিয়েছে, পাশাপাশি প্রত্যেকটা নেকিকে 70 গুণ করে বাড়িয়ে দিচ্ছে, এর চাইতেও বেশি, এর চাইতেও এর চাইতে বেশি দিচ্ছে। জি, একটু যদি চিন্তা করি, যে আমাদেরকে ডিস্টার্ব করবে, যে আমাদেরকে কুমন্ত্রণা দিবে, জি, সে শয়তানকে বন্দী করে দিয়েছে। আল্লাহ তাআলা কি চাচ্ছে? আল্লাহ রব্বুল আলামিন কি চাচ্ছে? আল্লাহ তাআলা তো জানে আমরা নাফরমান, আল্লাহ রব্বুল আলামিন জানে আমরা গুনাহগার, আমাদের গুনাহের হালত, আমাদের আমলের হালত, সকল কিছু আল্লাহ তাআলা বেমালুম জানেন। এত কিছুর পরেও আরেকটি রমজানের মতো নিয়ামত আমাদের কাছে চলে আসছে। হাই আফসোস, শত কোটি আফসোস, যদি এটা এই রমজান জিন্দিগির হায়াতে মোবারক, হায়াতের সর্বশেষ রমজান হয়ে যায়। আর সুযোগ পেলাম, একটা মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীদের তালিকা করতেছে ফেরেশতারা, যাতে নাজাত পাবে, মাগফিরাত পাবে। হ্যাঁ, আমরা চিন্তা করি, যদি একটা ক্যালকুলেশন করা যায়, কোটি কোটি, অজস্র কোটি কোটি গুনাহগার জাহান্নামী ক্ষমা পাচ্ছে, আর আমি রমজান পেয়েও আমার নামটা বলতে পারলাম, বঞ্চিত। আমি দুনিয়াবি কোনো একটা পরীক্ষার রেজাল্টের মধ্যে বা দুনিয়াবি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যে আমার নাম উঠছে কিনা, বা আমার রেজাল্টের মধ্যে আমার পাস করলাম নাকি ফেল করলাম, সেই ক্ষেত্রে আমার নাম আসছে কিনা, ওটা নিয়ে অনেক টেনশন থাকে, অনেক ফিকির থাকে আমাদের মধ্যে। তো এটা তো এককালীন, এক বছরে কোনো রেজাল্টের বিষয়, আমার আপনার চিরস্থায়ী আখিরাতের প্রশ্ন। এই সুযোগ কি আবারও মিলবে? যাই কিছু করে ফেলছি, অন্তরের মধ্যে যাই কিছু ছিল, আল্লাহ তাআলার অলিগণ, বুজুর্গগণ, ইনারা চিন্তা করতেন যে ইনারা, ওনাদের বাক্য হচ্ছে এটা, যে মানুষ, ওনাদের দৃষ্টিতে মানুষের জন্ম 2 বার হয়, মানুষের জন্ম 2 বার হয়। একবার হয় সৃষ্টিগতভাবে দুনিয়াতে যখন আগমন, আরেকটি হচ্ছে অন্তরের পবিত্রতা, অন্তরটাকে পরিষ্কার করার পরে যে জীবনটাকে ওনারা দ্বিতীয় জীবন, দ্বিতীয় জন্ম হিসেবে নির্ধারণ করেছে। আর এটা হচ্ছে রমজান মাস, দ্বিতীয় জন্মগ্রহণ করার সর্বোত্তম সুযোগ হচ্ছে রমজান মাস। আমার অন্তরে না জানি কত অপবিত্রতা, কত ময়লা, কত নাপাকি, গীবত, চুগলি, বদগুমানি, হিংসা, রিয়া, কত নাফরমানিতে ভরপুর। এটি তো সুযোগ, হায়াতের শেষ রমজান মনে করে সাহাবাই কেরামদেরকে, আহলে বাইতকে মহব্বত করনে ওয়ালারা যারা, সাহাবাই কেরামদেরকে যারা মহব্বত করনে ওয়ালা রয়েছেন, আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করনে ওয়ালা রয়েছেন, এটা মহব্বত তো ওইটাকে বলে না, ভালোবাসা তো ওইটাকে বলে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা ওইটাই বলে, যেটা উনি যেটা বলেছেন জবান দিয়ে ওইটাকে গ্রহণ করে নিজের আখলাকের মধ্যে এটাকে সাজিয়ে নেওয়া। আর এটা সর্বোত্তম সুযোগ হচ্ছে এখন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছেন, উনি এমন কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি শখ ছিল, এমন শখ ছিল যে ঘোড়ার এই পাশ থেকে ও পাশ ফিরার আগে এক পারা পুরো এক খতম কোরআনে পাকের একটা খতম দিয়ে দিত। অথচ একটা সময়, আসলে আফসোসের বিষয়, একটা সময় ছিল যখন ওলামায়ে কেরাম মাহফিলের মধ্যে মানে তিরস্কার করে বলতো, মানুষকে তিরস্কার করে বলতো যে সারা বছর কোরআনের সাথে সম্পর্ক নেই, রমজান মাস আসলে কি কোরআনটা অন্তপক্ষে কি হয়, ময়লাটা পরিষ্কার হয়, এটা তিরস্কার করে বলতো, খুশি খুব মনে বলতো না। তার মানে যাদেরকে তিরস্কার করতো তারা রমজান মাসে হলেও কোরআনকে সম্মান করত, রমজান মাস হলেও কোরআন মক্কের প্রতি মহব্বত থাকতো। যারা যুবক ছিল, কিশোর ছিল, কম্পিটিশন ছিল, বলা বলি করতো যে তুমি কত পারে। এমনও দেখেছি প্র্যাকটিক্যালি, যে আমি দেখছি যে উনি প্রায় 15 পারা চলে গেছে। হ্যাঁ, মানে এখন আমাকে কি করতে হবে, ওনার থেকে এগিয়ে যেতে হবে। মানে এই ধরনের একটা কম্পিটিশন ছিল। রমজান মাস মানে সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে আলাদা একটা রৌনক চলে আসতো। আর এখন রমজান মাস আসছে সেটা বোঝার জন্য আমাকে মার্কেটে যেতে হয়, শপিং মলে যেতে হয়, বাজারে গেলে বোঝা যায় না রমজান মাস আসছে, ঘরে গেলে বোঝা যায় না, বোঝা যায় না, এলাকায় বোঝা যায় না। এটা বোঝাতে কেন, আল্লাহ তাআলার পানা এখন অমুসলিমদের দৃষ্টিতে এটা আসবে, এটা ফুড ফেস্টিভ্যাল মুসলমানদের। হ্যাঁ, হরেক রকমের সারাদিন কেন খাইনি, এগুলো সবগুলোকে উসুল করার জন্য একেবারে বিশাল ইন্তেজামের মধ্যে কোন মুহূর্তের মধ্যে আমার খাবার নিয়ে ব্যস্ত আছে, যে মুহূর্তে জাহান্নামীকে ক্ষমা করা হচ্ছে।
যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার সর্বোত্তম মুহূর্ত রয়েছে, আমি ওই মুহূর্তে খাবারের মধ্যে গেছি। কোরআনের সাথে আমাদের সাথে সম্পর্ক রমজান মাসেও নেই, এমন একটা পরিবেশ চলে আসছে। রমজান মাসে এখন আর তখন মসজিদ পূর্ণ হয়ে যেত, মসজিদ পূর্ণ হয়ে যেত, সমান যুবক বৃদ্ধ কিশোর সবাই কোরআন তেলাওয়াত, সবাই একটা টার্গেট ছিল কোরআন খতম দিতে হবে। আল্লাহ তাআলা এখন রমজান মাস তো এসেছে, কিন্তু দুই একটা বিষয় শুধুমাত্র আমাদের মধ্যে যেন ঐতিহ্য হিসেবে আছে, ইফতার আর সেহরি। এর বাহিরে রমজানের যে সৌন্দর্য, রমজান যে আসলে তৃপ্তি, রমজান যে কেমন নিয়ামত, আল্লাহ তাআলা হারানোর পরে আফসোস করবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। আসলে এটাই সুযোগ। আসলে কাউসার ভাই, আর রমজানের প্রকৃত মাহাত্ম্য আমরা বুঝেছি দাওয়াত ইসলামীতে এসে। রমজান কি জিনিস, রমজানকে পাওয়ার আনন্দ, রমজান ছুটে যাওয়ার বেদনা, এগুলো আমিরুল সুন্নাত থেকে দেখা, আমিরুল সুন্নাত থেকে শেখা। আমিরুল সুন্নাত রমজান আসাতে খুশি হয়ে যান, আর আমিরুল সুন্নাত ইফতারের সময় এত বেশি কান্না করেন, মনে হয় যে ছোট বাচ্চাকে যেভাবে মায়ের কোল থেকে নিয়ে ফেললে যেভাবে কান্না করে না, সেভাবে আমিরুল সুন্নাত কান্না করেন। আর রমজান যেদিন শেষ হয়, আমিরুল সুন্নাতের কান্না কাকে বলে! এরকম আশিকে রমজান আমি দ্বিতীয় আর কোনো দেখিনি, হয়তোবা থাকতে পারে, কিন্তু আমার চোখে এরকম আশিকে রমজান, যে রমজানের জন্য এত পাগল, এটা আমি আর কখনো দেখি নাই। তো আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যে মহলের মাধ্যমে আমাদেরকে এই রমজানকে প্রকৃতভাবে পালন করার উৎসাহ দিচ্ছে, সেটার নাম হচ্ছে দাওয়াত ইসলাম। তো দাওয়াত ইসলামের এই মহলে আমার হুজুর তো বলেইছেন যে মাসব্যাপী ইতিকাফ চলছে। এই মাসব্যাপী ইতিকাফে না, আল্লাহু আকবার, এমন এমন যুবকরা আসে, আগে কখনোই আল্লাহর ভয়ে কান্না করে না, তারা এখানে এসে আল্লাহর ভয়ে কান্না করে। তারা এখানে এসে রমজানের প্রকৃত অর্থ কি, রমজানের প্রকৃত মাহাত্ম্য কি, সেটা শিখে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাক তারা শিখছে, ওযু গোসল নামাজ তারা শিখছে, ফরজ মাসাইল তারা শিখছে, সুন্নাত তারা শিখছে। তো দাওয়াত ইসলামের অনেক অবদান আজকে মুসলিম উম্মার উপর দাওয়াত ইসলামের অনেক অবদান। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শুধু যুবকদেরকে নেককার বানাচ্ছে না, আলেম দ্বীন বানাচ্ছে, হাফিজে কোরআন বানাচ্ছে। দাওয়াত ইসলামী বলা হচ্ছে যে এখন পর্যন্ত 1000-এর উপর ফয়জানে মদিনা হয়ে গেছে, এবং হাজার হাজার জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠা করে ফেলেছে। এই যে মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামীর অবদান। এই যে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আপনার ইলমে দ্বীন শিখছেন, দাওয়াত ইসলামীর অবদান। তো দাওয়াত ইসলামীর এতগুলো প্ল্যাটফর্ম, এতগুলো ডিপার্টমেন্ট, এগুলো চালানো কিন্তু অনেক কষ্টসাধ্য, অনেক কষ্টের একটা ব্যাপার। যেভাবে আমরা আমাদের ফ্যামিলিতে 4-5 জনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাই, তাহলে চিন্তা করেন যে দাওয়াত ইসলামের এতগুলো ডিপার্টমেন্ট, শুধু যদি আমি বাংলাদেশের খরচ বলি আপনাকে, ইয়ারলি প্রায় 40 কোটি প্লাস আমাদের বার্ষিক খরচ হয়ে যায়। এগুলো কোত্থেকে? এগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দান অনুদানের বদৌলতে। তো রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই, আমি জানি যে আপনারা অনেকেই দাওয়াত ইসলামকে ডোনেট করেন। এই ডোনেটের মাত্রাকে যদি আমরা বাড়িয়ে দেই, কেউ আগে যতটুকু দিত সেটা যদি আরো বাড়িয়ে দেয়, 20%, 30%, 40%, 50% যদি আরো বাড়িয়ে দেয় যা আগে দিত তার চাইতে, তাহলে দাওয়াত ইসলামের অনেক কাজগুলো আসার হয়ে যেত। আমি এটাই আশা রাখবো যে আপনারা যারা দর্শকবৃন্দ শুনছেন, নিজেরা তো ডোনেট করবেনই, সাথে সাথে নিজেদের আত্মীয় স্বজন থেকেও নিয়ে জাকাত হোক, ফিতরা হোক, নফল দান অনুদান হোক, আপনারা দাওয়াত ইসলামীকে ডোনেট করুন। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনাদেরকে দ্বীন ইসলাম শেখার জন্য আরো সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। যারা দাওয়াত ইসলামীর মাসব্যাপী ইতিকাফ, যদি দাওয়াত ইসলামীর সঙ্গ নিতে চান, এখন থেকেও চাইলে জয়েন হতে পারবেন, বা আপনারা শেষ 10 দিনের যেটা সুন্নাত ইতিকাফ, এটা তো আপনারা দাওয়াত ইসলামের সাথে করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভরপুর নেকির কাজ করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আগামীকালের বিষয় হচ্ছে বোঝা এবং বোঝানো, অর্থাৎ মুসলমানদেরকে বোঝানো, নেকির দাওয়াত দেয়া, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কালকে আলোচনা শুনবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি।